যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের সৃষ্টি করেছেন এবং স্বীয় প্রভুত্বের কি দিয়েছেন? পরিচয় দিয়েছেন। আল্লাহ তো এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন পরিচয় দিবার জন্য। তা পরিচয় দিতে গেলে তো আরো সৃষ্টি দরকার, এবং আল্লাহ রাসূল তো সেটাই বলছেন যে আমার থেকেই তা সৃষ্টি হয়েছে। পাপ ঋণ আবদ্ধ নাহি রবে কোন জন, যাদের দলপতি সেই মহাজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাপ ঋণাবদ্ধ, পাপে আবদ্ধ কোন ব্যক্তি থাকবে না, যাদের মহাজন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব নিশ্চয়ই এইরূপ সাইয়্যিদুল বাশার বা মানব সরদার পয়গম্বর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানিয়ে লইয়াছে তারা সকল উম্মতের শ্রেষ্ঠ, এবং তাহাদের জন্য আল্লাহ তাআলা বলিয়াছেন যে তোমরা উৎকৃষ্ট উম্মত রূপে বহিষ্কৃত হইয়াছো। এই বহিষ্কৃত মানে হাত ধরে ধাক্কা দেওয়া না, বহিষ্কৃত মানে বের করা। এই যে আল্লাহ তাআলা বলছেন কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে মধ্যম জাতি, উত্তম জাতি। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে আমাদের মহাজনকে, আমাদের একমাত্র মহাজনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পক্ষান্তরে যাহারা তাহাকে অমান্য করিয়াছে তাহারা আদম বংশের নিকৃষ্টতম। তাহারা কি? আদম বংশের নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহ রাসূলকে গ্রহণ করে। আরব জাতিরাই কুফর ও মুনাফিকিতে অতি কঠিন, ইহাদের অবস্থা জ্ঞাপক। কোন সৌভাগ্যশালী ব্যক্তির ভাগ্যে যে তাহার সুন্নাতের অনুসরণ লাভ হইবে এবং তাহার শরীয়তের পায়রবি করিবে, যে সফররাজ হইবে, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। যে কোন আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের শরীয়ত এবং সুন্নতকে আঁকড়ে ধরে জীবন জিন্দেগিকে সাজাবে, কে এই নিয়ামত পাবে, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আরে ভাই, শরীয়ত সুন্নতের উপরে চলা আল্লাহর বিশেষ নিয়ামত। আপনি ইচ্ছা করে শরীয়তের উপর চলতে পারবেন না, ইচ্ছা করে সুন্নতের উপর চলতে পারবেন না যদি আল্লাহর দয়া। তা আল্লাহ যদি কেউ শরীয়তের উপরে চলতে পারি, সুন্নতের উপরে চলতে পারি, জানতে হবে আল্লাহর দয়া আমার উপর নাজিল হয়েছে। আচ্ছা, আসহাবে কাহাফ মাত্র একটি নেকির কারণে বৃহত্তর মর্যাদা প্রাপ্ত হইয়াছিলেন। উহা এই যে উহারা আল্লাহ তাআলার দুশমনদের প্রাবল্যের সময় তাহাদের কবল হইতে ঈমান রক্ষার্থে বিশ্বাস ও ঈমানের নূর লইয়া স্বদেশ পরিত্যাগ করিয়াছেন। আসহাবে কাহাফ বা জালিয়ানুসের সময় ইতিহাস আপনারা জানেন, যারা পড়ালেখা করেছেন। এই 7 জন বান্দা যখন দেখলেন যে না, ঈমান নিয়ে আর থাকা যায় না, এর মধ্যে 6 জন ছিল রাজ পরিবারের লোকও ছিল, এরপরে একজন রাখালও ছিল, রাখালের সাথে একটা কিতমির নামে কুকুরও ছিল। এই কুকুরও পর্যন্ত জান্নাত যাবে, 10টা প্রাণী জান্নাত যাবে, তার মধ্যে একটা এই কিতমির কুকুর। এই আসহাবে কাহাফ বা আসহাবে রাকিম, গুহাবাসী, এই গুহাবাসীর কথা সূরা কাহাফে বর্ণনা করা হয়েছে। কাহাফ মানেও গুহা। আচ্ছা, ওইখানে পড়ে দেখবেন আপনারা, তাফসীরে মাযহারি তাদের কাছে আছে, পড়ে দেখবেন। এনারা যে গেলেন, এনাদের কাজটা কি বলেন? এনারা যে জান্নাত পাবেন এবং এত বড় মর্যাদা পাইলেন, 309 বছর ঘুমায়া থাকলেন, আবার জাগলেন রাসূলের সময়, আর একবার জাগবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সময়, আর একবার কিয়ামত। এরা মারা যান নাই, ঘুমায় আছেন, ঘুমে আছেন। এখন এই যে মর্যাদাটা যে পাইল, এখানে বলছেন আসহাবে কাহাফ মাত্র একটি নেকির কারণে বৃহত্তর মর্যাদা প্রাপ্ত হইয়াছিলেন। এই যে আল্লাহ তাআলা তাহারা আল্লাহর দুশমনদের প্রাবল্যের সময় তাহাদের কবল হইতে ঈমান রক্ষার্থে বিশ্বাস ও ঈমানের নূর লইয়া স্বদেশ পরিত্যাগ করিয়াছেন। তার মানে এটাকে হিজরত বলা হইল। জোরে বলেন, কি বলে এটা? হিজরতের কথা বলা হয়েছে। পরবর্তী এই আয়াতগুলোতে এই জাতীয় হিজরতের কথা বলা হয়েছে। অফিস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার মাহবুব বা প্রিয় ব্যক্তি, তখন তার অনুসরণকারীর গণ নিশ্চয়ই আল্লাহ তাআলা মাহবুব হইবেন। কারণ আশিক সিও মাসুকের আচার ব্যবহার যাহার মধ্যে অবলম্বন করিবে তাহাকে ভালোবাসে, তাহার বিরোধীগণকে ইহার উপর তুলনা করিয়া বুঝা উচিত। এখন বলছেন যে দেখো, তিনি শুধুমাত্র একটা কাজ করছেন, সেটা কি? হিজরত।
ঈমান রক্ষার জন্য কি করেছেন? এই একটা নেকির কারণে জান্নাত পাইলেন। একটা নেকির কারণে। এখন এই যে একটা নেকির কারণে জান্নাত, তাহলে আপনার আমার ঈমান রক্ষা করার জন্য আপনার আমার জন্য কি হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে না আছে? কিয়ামত পর্যন্ত যদিও হাদিস আছে বুখারী শরীফে ওফাতে মক্কার পর আর হিজরত দরকার নাই, কিন্তু অন্যান্য হাদিস দ্বারা সাবেদ এবং উলামা হযরতগণ শরীয়তের নির্দেশ দিয়েছেন যে কোথাও যদি দিন পালনে এরকম হয় তাহলে হিজরত করতে হবে। রাসূলের সুন্নাত রক্ষার্থে আমার মুর্শিদ হিজরত করেছিলেন লাওস কম্বোডিয়া। আলহামদুলিল্লাহ সেখানে তার হাতে 850 বদ্ধ পরিবার মুসলমান হয়েছিলেন এবং বাংলাদেশেও অনেক পরিবার মুসলমান হয়েছে। জেনে খুশি হবে যে গত মাসিক মাহফিলে যে আমাদের স্বামীবাগে এই গত মাসিক মাহফিলে স্বামীবাগে এক বেচারা এসে তিনিও মুসলমান হয়েছে। আমরা এভাবে মাইকিং করে কথাগুলো বলি না, মাইকে ঘোষণাও দেই না। যাদের আল্লাহ কপালে হেদায়েত দেখেছেন তারা এভাবেই হেদায়েত পেয়ে যাবে। তা আমাদের হিজরত করার দরকার কথা হয় না? না, আমরা হিজরত করতে চাই না। অন্তরে দুনিয়ার ভালোবাসা, সংসারের ভালোবাসা, গ্রামের ভালোবাসা, আশপাশি ছেলেদের ভালোবাসা, বউ বাচ্চার ভালোবাসা, বিশেষ করে সম্পদের মায়া আমাদের বুক ভরে গেছে। আমরা দিনের জন্য মুরাকাবা করার সময় পাই না, ব্যবসার জন্য বেশি মুরাকাবায় থাকারও সময় পাই না। আর তাড়াতাড়ি কর, কতক্ষণ লাগে? যাতে তাড়াতাড়ি যদি কয় মুরাকাবা তাড়াতাড়ি করতে কয়, জানতে হবে ওই মুরাকাবার ভিতরে দোকান, ওই মুরাকাবার ভিতরে কি বলা হয়, ওই যে ঝামেলা কারণে রেখেছে ওই ঝামেলা ওই মুরাকাবার মধ্যেও ওইটা আছে। এরা মুরাকাবা এত সহজ জিনিস নামাজের আগে বয়ান করছিলেন। তরিকা এত সহজ না বাপ, এত সহজ মনে করেন না। বিশেষ করে তরিকা কাজ যদি এত সহজ মনে করেন না। হ্যাঁ সহজ হবে যদি আপনি নিজেকে বিলীন করে দিতে পারেন, যদি হুজুরের পায়ের তলা মাটি হয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য সহজ। কারণ এই সহজের বোঝাটা কি আল্লাহ তাআলা বোঝাটা কি করে দেবেন? হালকা করে। অনেকে আছে দীর্ঘদিন বায়াত গ্রহণ করেছেন, সবক আদায় নেই, সবক কি জিনিস বোঝে না, মুরাকাবা ঠিক মতো করে না। আচ্ছা কয় হুজুর মুখে কিছুই বোঝো না, আগত তো বুঝছো না, এলাকাটা কিছুই বোঝো না। আরে বাবা তোর হুজুর তো তোর যেখানে বিছন দিয়েছিল, তুই তো বিছন পারিস নাই, না পারি ওই বিস্কুনাই খেয়ে ফেলাছিস। আবার বিস্কুনা যদি তুই পারলু হয়, ওই বীজটা নিয়ে রোয়া গাল্লু হয় খাত, তা আরো দেখলু হয় কত 10 মণ তো ধান, 20 মণ 100 মণ ধান হয়ে যায়, কি হইতো না? তো হুজুর সেখানে বীজ দিলে তুই বাড়িতে আসিয়া নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মিশিয়া কথা, ব্যবসায় কম বেশ, চুগলখড়ি, বেইমানি, বাটপারি, অহংকার, হিংসা ইলে দিয়ে সব শেষ করে ফেলালু, তো তোর মাথা বন্ধ হবে না, কার মাথা বন্ধ হবে? ঠিক তরিকা তো সহজ জিনিস না। আরে ভাই নিয়ামত পাইতে গেলে ওই যে সকালে কখন বলছিলাম, অনেকে তো আসে নাই তখন, বগুড়ায় শুয়ে আছেন, বগুড়ায় ভাই সাওয়ার বলকি রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা বলেন 7টা গেট পাড়ি দিয়ে যাওয়া লাগতো বা 7টা গেট পাড়ি দিয়ে যাওয়া লাগতো তার দরবারে। গরবা ছাড়ছেন, বিবি বাচ্চা ছাড়ছেন, সব ছাড়িয়ে পীরের বাড়ি। এখন পীরের কাছে দায়িত্ব কি? ও যে খাজানসি খানা থাকিয়া খড়ি নিব, খড়ি মাথায় করে নিয়ে ওই 5 জাতে করে ওরে পৌঁছে দিব, আর মাথাত করে খড়ি ওরে পৌঁছে দেব। এত বড় বাচ্চা দায়িত্ব দিছে খড়ি আনবে। ওনার স্ত্রী বলতেছে আচ্ছা তুমি এটা কি কাম করছো, একটা বাচ্চা মানুষের অন্তত সম্মানজনক কাজ দাও। কই না ওর এখনো নফ ফানা হয় নাই। এটা কথা হলো নফ ফানা হয় নাই, নফ ফানা না হলে খড়ি খুলে নিবে আছে, এত কষ্ট করবে আছে। আচ্ছা ঠিক আছে দেখো, কিছুদিন পরে ওর দায়িত্ব দিয়েছে। আগে কিন্তু আমাদের এইরকম লেট্রিন ছিল না, আগে লেট্রিন ছিল যে ওটা বালতির মতো টিন এনে দিছিল, ভর্তি হয়ে যাইতো, ওইটা আবার ফেলাইতো। দরবারে যত লোক আসে পায়খানা করে ওইটা ওই ফেলা দেওয়ার দায়িত্ব হলো ওই যে বলকের বাচ্চা ইব্রাহিম আদহামের। ভর্তি হয়ে গেছে অল্পতেই ইয়া করে যে তুলি দেয়, তাক কইছে এবার ভর্তি হওয়ার পরে ওর মাথা দেব। ভর্তি হওয়ার পরে দিছে, যখন যাইতেছে আলোচনা কইছে ধাক্কা দিব, ধাক্কা দিছে, এর পায়খানা এখন করছে। তো প্রথম যখন ওই যে খড়ি নিয়ে যায় ধাক্কা দিছে, খড়ি বাদ দিয়ে এর দিকে ধাক্কা লাগছে, তুই বলছিস রে পলকের বাচ্চা আসলো তুই ধাক্কা দিল। আপনারা বলেন নফস কি ফানা হয়েছে? গরম
এরপরে যখন ধাক্কা দিছে পায়খানা উড়ানো কাজ করছে গেল কাজ করছে ফেলে দিয়ে যাবে পাও ধরছে ভাই মুখ ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দিস দেখি কয় বিবি দেখছো এই যে লসের পানা হয়েছে দেখে বলছে বাবা তোমাকে আর পায়খানা সাফ করতে হবে না তো তুমি গোসল করে চলে যাও ওই তখন আসছে এইখানে কয়জনের আছে আমাদের এই শিক্ষা বলেন আরে এক ভাই প্লেট দিয়ে একটা খাইতে বসছে আর এক ভাই না কইছে তোমারে যে তুমি সরো মেহমানরা আসতেছে তাই অপমানে করছে তোমারে তুমি পিটাইছে কামকা এই জন্য হুজুর মাপছে মাফায় না এরা কপাল পোড়া যারা পিটন খাইয়া কথা শুনে দরবারে থাকতে পারিবা তোমরাই আল্লাহর ওলি হয়ে যাবা আর যারা কথায় কথায় টেমকে যাইবা দুনিয়া খোলা তোমাদের জন্য যার মন যেখানে চায় চলে যাও 10টা লোক হলে 10টা লোককে তরিকা শিক্ষা দেব হাজারটা 10 লাখের আমার সিরাজুলের কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাকে যা দিয়েছেন 10টাকে দিয়ে যাবো একটা দিয়ে যাবো পাবো না কাউকে দেবো না আমার সম্পদ আমি ধরে যাবো এত সহজ কি মনে হয় এত সহজ আমরা এখন তরিকা শিখলাম না আদবই শিখলাম না আমরা